বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আর একটা ব্লগ ভিডিও, আশা করছি ভালো লাগবে। মজাদার এই ঢেঁড়সের রেসিপি কে কে খেয়েছো? ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করার মতো একটা রেসিপি। প্রথমে আমি ভেবেছিলাম মজা লাগবে না, তো আমি যেহেতু আগে করিনি, এখন করে খেয়ে দেখলাম আসলে এত মজার একটা রেসিপি আগে কেন করিনি আর আগে কেন দেখিনি। তো ঢেঁড়সগুলি আমি সুন্দর করে ধুয়ে তারপরে 2 ভাগ করে নিলাম। নেওয়ার পরে এখন কেচি দিয়ে সুন্দর করে আমি ফুলের মতো একটা ডিজাইন করে নিচ্ছি। কেচি দিয়েও করতেছি, তারপরে চাকু দিয়েও করতেছি, ছুরি যেটাকে বলে। তো ছুরিতে একটু ধার বেশি, ছুরির থেকে আমি মনে করি কেচি দিয়ে করাই ভালো। তাই আমি অফ ক্যামেরায় সবটা আমি চাকু দিয়েই করে ফেলবো, কারণ চাকু না, সরি, কেচি দিয়ে করে ফেলবো। কেচি দিয়ে কাটতেই আমার কাছে সুবিধা মনে হয়েছিল। সমস্ত ঢেঁড়সগুলি আমি এভাবে কেটে নেব। এই যে কেটেছি কোনো মতে, কিন্তু চাকু দিয়ে কেচি দিয়েই সবচেয়ে সুন্দর হয়েছে কাটা। এগুলি আমি কেচি দিয়ে করেছি। আর এই যে সবগুলি আমার কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুলের মতো হয়েছে। আর আরেক কথা হয়েছে, সবাই সবটা করতে পারে না, যেমন আমার ওটা দিয়ে সম্ভব হয়নি। এখন কাটার পরে আমি একটু লবণ দিয়ে অফ ক্যামেরায় ওটাকে আমি রেখে দিছি একটু নরম হওয়ার জন্য। এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। হালকা একটু হলুদ দেব কালারের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। তার জন্য একটুখানি বেকিং পাউডার দিছি, একদম অল্প। তবে দুঃখের বিষয়, আজকে কি বলবো, একটু লবণও দিলাম। দুঃখের বিষয়টা বলতেছি পরে, কি হয়েছে আমার সাথে এই রেসিপি করার পরে। তো এটাকে খুব সুন্দর করে মিক্সচার করে নিচ্ছি। আর এইখানে আদা রসুন ব্লেন্ড করছিলাম, ওইখানে জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি। বেশি একটা আদা রসুনের প্রয়োজন হবে না। এইখানে দিয়ে দিছি কি, এইখানে আমার কাছে কর্নফ্লাওয়ার কোথায় আছে জানি না, যার জন্য চালের গুঁড়োও নাই, তার চালটা আমি একটু হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিছি। এটা দেওয়ার কারণে এতটা মুসমুসা হয়েছে, এতটা মজা হয়েছিল, কি বলবো, অনেক বেশি ভালো লেগেছিল। এই তো একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি, যদি আবার বেশি পানি হয়ে যায় তাই তো সমস্যা, তাহলে সমস্যা সবাই জানি। এই যে চালের গুঁড়োটা আমি ব্লেন্ড করে রাখার পরে সবটাকে আমি সুন্দর করে দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সুন্দর করে একদম মিক্স করে নেব সবটার সাথে। এই নাস্তাটা, এই রেসিপিটা বিকাল কিংবা সকালের নাস্তায় খেতে পারো। আসলে এতটা মজার হয়, বলে বোঝানোর কিছু নাই। ট্রাই করে দেখতে পারো একবার। আমি তো আগে কখনো খাইনি, বুঝতেও পারিনি, কিন্তু আজকে যেহেতু খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল। দেখতে থাকো কিভাবে আমি এটাকে ফ্রাই করা, ভাজা যেটাই বলো, ভেজে নেব। আমি 2-3 পিস করে দিয়ে তারপরে চামচ দিয়ে দেবো, হাতে লাগাবো না। এটাকে মাখিয়ে নিচ্ছি একটু গায়ের ভিতরে, যাতে সব মশলাটা ঢোকে।
প্রথম দেখে মনে হয়েছিল যে ব্যাটারটা অনেক বেশি হয়েছে মনে হয়, না একটুকু বেশি হয়নি। আমি এখন একে একে সবগুলি দিয়ে দিব ভাজার জন্য। আর এখানে চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। লো হিটের চেয়ে একটু বেশি দিলে সমস্যা হবে না, কিন্তু বেশি হাই হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, নাস্তাটা হবে না, কোনো ভালো লাগবে না। হালকা আছে ভেজে নিলে খেতে খুবই টেস্ট হবে। এক এক করে আমি সবগুলি ভেজে নিচ্ছি। দিয়ে দিছি, আমি দুইবারে ভেজে নেব, একবারে হবে না, তো উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নেব। চাইলে ট্রাই করে দেখতে পারো, এমন মজার একটা নাস্তা রেসিপি। আমরা আজীবন শুধু ভেজেই খেয়ে আসছি, রান্না খুব কমই খেয়েছি, তবে এটা দিয়ে যে এত সুন্দর পাকোড়া বানানো যায় ভাবতেই অবাক লাগে। মজার এবং টেস্টি একটা পাকোড়া রেসিপি। একবার খেলে আর একবার ইচ্ছা করবে যে হ্যাঁ আবার খাবো এটা নাস্তা হিসাবে। ও যে কথাটা বলতে চেয়েছিলাম খেয়াল নাই, এই পাকোড়াটা বানানোর সাথে সাথে সস টস কিছু লাগে নাই, সস ছাড়াই খাওয়া শেষ হয়ে গেছে। আমি যে পরিবেশন করে সস সহকারে দেখাবো এমন কোনো সিস্টেম আমি পাইনি, জানি না, সরি। এজন্য আমি কি বলবো, বলার তো কিছু নাই। মানে এক পিস প্রথম এক একজনে ট্রাই করলো, করার পরে বলে এত মজা, তাহলে আমি মানে সবাই মানে নিয়ে খেয়ে ফেলেছে, কি বলবো, এই অবস্থা হয়। এই যে প্রথমবার ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমার পাকোড়া রেসিপি আজকে, চাইলে কমেন্ট করে জানাতে পারো। আসলে মজার একটা রেসিপি, আমি বারবারই বলেছি, যারা এখনও খাওনি ট্রাই করে দেখতে পারো। এই যে দেখো কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। ভীষণ মজার একটা। এই যে ভিতরে কিন্তু এক কালার ভিতরে চলে যাবে না, কিন্তু সেদ্ধ হয়েছে অনেক সুন্দর করে, সেই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, সেটাই বললাম। এই যে দেখো একদম সেদ্ধ হয়ে এমনকি একদম নরম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।